হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা তো টাইটেল দিয়ে বুঝতেছেন। অনেকেই আমাকে মেসেজ করে যে ভাই, আপনার মাধ্যমে আমরা যাওয়ার জন্য প্রস্তুত, যদি ভালো কোনো ওয়ে থাকে আমাদের জানাবেন। তো বিশেষ করে হচ্ছে অনেকেই আমার সবসময় আমার ভিডিওগুলো অনেকদিন যাবত দেখে আসতেছেন। অনেকে আমাকে মেসেজ করেন, অনেকে আমার সাথে কথা বলেন যে ভাই যদি ভালো কোনো অপশন থাকে ভালো দেশে তাহলে আমাদের জানাবেন, আমরা আপনার মাধ্যমে যাব। তো যাই হোক, আজকে এরকম একটি দেশের কথা বলবো। সেই দেশের আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ আমাকে ফলো করেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটু ফলো করে রাখবেন। আজকে আমি আপনাদের এরকম একটি দেশের কথা বলবো, সেটা সচরাচর আমাদের বাংলাদেশে অনেক লোকই দেশটা চিনেন। বর্তমানে অনেক লোকই যাওয়ার জন্য আগ্রহী, অনেকে যাচ্ছেন। বিশেষ করে হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই এই দেশে যাওয়ার জন্য আগ্রহী কিন্তু যেতে পারতেছেন। একটি সমস্যা, সেটা সমস্যা হচ্ছে কি, সেই দেশের এম্বাসিটা আমাদের বাংলাদেশে নাই। সেটা দেখেছে আমাদের দেশ থেকে আরেকটা দেশ এম্বাসি ফেজ হয়ে তারপর যেতে হয়। তো আজকে আমি আপনাদের পুরো বিস্তারিত বলে দিব এটা আমরা কিভাবে প্রসেসিং করব আর কিভাবে কত টাকা খরচ আসবে, সেটা আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজ আমাকে ইনবক্স করবেন, আমি বলে দিব। আর এটা কতটুকু সময় লাগবে সেই সময়টুকু বলে দিব। যাই হোক, আমরা আজকে যেহেতু কথা বলবো, দেশের নামটা হচ্ছে পর্তুগাল। এটা সবাই চিনেন। পর্তুগাল হচ্ছে একটা ইউরোপের ভিতরে একটি দেশ, সেটা খুবই উন্নতিশীল দেশ। তো আসলে কি ইউরোপে সচরাচর আমাদের বাংলাদেশে বর্তমানে যাওয়াটা এখন কঠিন হয়ে গেছে, অনেকে যেতে পারতেছে না। দেখা যাচ্ছে এক সময় সহজ ছিল, সেটা দিন দিন যাচ্ছে, দিন দিন সেটা কঠিন হয়ে আসতেছে। তো অনেকেই ভাবে যে পর্তুগালে যেতে হলে অবশ্যই ইন্ডিয়া যেতে হয়। আসলে কি, হ্যাঁ, ইন্ডিয়া যেতে হয়। এখন আমরা এরকম একটা সিস্টেম চালু করছি, আপনি চাইলে বাংলাদেশ থেকে যেতে পারবেন, আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। তো অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই, যদি এরকম যদি ভালো সহজ পদ্ধতি থাকে তো আমাদের জানাবেন। তো এটা তাদের জন্য যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, আমাকে বিশ্বাস করেন, এটা তাদের জন্য ভিডিও। যদি আপনারা পর্তুগালে যদি যেতে চান, ইউরোপের দেশে যে কোনো দেশে যদি একটা আপনি যদি স্থায়ীভাবে সেটেল হতে চান, তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি পর্তুগাল হতে পারে বেস্ট। কেননা দেখা যাচ্ছে পর্তুগালে সব দেশের তুলনায় পর্তুগালে কাগজপত্র দিক দিয়ে সবচেয়ে সহজ। কেননা দেখা যাচ্ছে অনেক দেশে অনেক বছর ধরে থাকেন, সেক্ষেত্রে কাগজপত্র পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পর্তুগালে অল্প সময়ের ভিতরে আপনি কাগজপত্র পেয়ে যাবেন, সেখানে বৈধভাবে আপনি থাকতে পারবেন। দেখা যাচ্ছে ওখান থেকে সেটেল হয়ে আপনি ইউরোপের যে কোনো দেশেই আপনি কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আমাদের এই পর্তুগালের বেশ কিছু ডিমান্ড আছে, ভালো ডিমান্ড আছে। সেটা আমাদের কিছু টেকনিশিয়াল কাজ জানা লোক আমাদের প্রয়োজন। সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার মেশন অথবা স্টিল ফিক্সার অথবা কার্পেন্টার, এইসব ধরনের যারা টেকনিশিয়াল হাতের কাজ জানেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এগুলা অলরেডি ডিমান্ড আমাদের হাতে আছে। আর এটা দেখা যাচ্ছে কত টাকা খরচ আসবে, এটা আমাদের সাথে যোগাযোগ করে আমরা বলে দিব। এটা সময় লাগবে আপনার 7 থেকে 8 মাস সময় লাগবে। আসলে কি ইউরোপে যেতে হলে অবশ্যই আপনি ধৈর্যশীল থাকতে হবে, আপনি সময় দিতে হবে। যদি আপনি সময় দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি ইউরোপে যেতে পারবেন। আর দেখা যাচ্ছে ইউরোপের কাজটা মানে অল্প সময়ের ভিতরে হয় না, সেটা আপনি দীর্ঘ সময় লাগে। তো যাদের ধৈর্য আছে, যাদের আপনাদের টার্গেট আছে যে আপনারা না ইউরোপে যাবেন, সময় দিবেন, তারাই আসবেন। কেননা দেখা যাচ্ছে এইসব কাজ কোনো তাড়াহুড়ো করে কাজ হয় না, এগুলা স্টেপ বাই স্টেপ ধাপে পার করে তারপর হচ্ছে কাজগুলো শেষ করতে হয়। এখন অনেকে কথা আমাকে বলবেন, প্রশ্ন করবেন যে ভাই, পর্তুগালে যেতে হলে তো ইন্ডিয়া যেতে হয়। হ্যাঁ, ইন্ডিয়া যাওয়া লাগে, কিন্তু এখন বর্তমানে আপনি চাইলে বাংলাদেশ থেকেও পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো পর্তুগালের কাজ আমরা বাংলাদেশ থেকে করব, সেটা বাংলাদেশের বিএসএফ গোলবাল আছে, এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে আপনি সরাসরি নিজে পর্তুগালে ফাইল জমা দিতে পারবেন। তো এটা কথা হচ্ছে আমাদের যে ডিমান্ডটা আছে, এই ডিমান্ডে যে খরচটা আসবে, শুধু আপনার এম্বাসি খরচটা আপনি নিজের বহন করতে হবে। আর ভিসা বাবদ কত টাকা খরচ, এটা আমাদের হটলাইনের সাথে যোগাযোগ করবেন, আমরা বিস্তারিত বলে দিব। আর দেখা যাচ্ছে এই যে এম্বাসি যে টাকাটা খরচ আসবে, যদি কোনো ক্ষেত্রে যদি আপনি ভিসা যদি এম্বাসি আপনাকে না দেয়, সেই ক্ষেত্রে এই টাকাটা আপনি নিজের বহন করতে হবে। যারা পর্তুগালে যাওয়ার ইচ্ছা, অনেকেই অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছেন ইউরোপে যাবেন, অপেক্ষায় আছেন, আমি তাদেরকে সাজেশন করবো আপনারা আসেন। আমরা আপনার ফাইল ওরকম ভাবেই কাজ করব যে ভিসা যেন হয়। কেননা দেখা যাচ্ছে সবার ভিসা হবে না। এখানে দেখা যাচ্ছে আপনার অবশ্যই এইসব কাজের টেকনিশিয়াল জানা থাকতে হবে। দেন কাজের মিনিমাম 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও দিতে হবে যে আপনি কাজটা করতে পারেন, এটা একটা প্রমাণপত্র লাগবে। তো যাই হোক, অনেকেই আমাকে বলে যে ভাই, ভালো কোনো যদি অপশন থাকে আমাদের জানাবেন। তো আমি আপনাদের জানাই দিলাম। যাই হোক, এখন যেহেতু আমি বেশ কিছু দেশ নিয়ে কাজ করতেছি, আপনারা অনেকেই জানেন
আর অনেকেই আমার মাধ্যমে অনেক দেশে গেছেন, আপনারা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন যে আমার কাজগুলো কিরকম। আসলে কি আমরা যেভাবে কাজ করি দেখা যাচ্ছে, আমরা যেটা নিয়ে মার্কেট করি দেখা যাচ্ছে ওইটা ওই মার্কেট অনুযায়ী যদি আমাদের মাধ্যমে লোক যায়, পরবর্তী দেখা যাচ্ছে তাদের রেফারেন্সে আমাদের এখানে অনেক লোক আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওরকম মার্কেটিং করতে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমি ভিডিও অনেক দেরিতে ছাড়ি, এটার ভিডিওগুলো আমি অনেক আগে আপনাদের বলছি স্যার, কারণটা হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও করতে সময় লাগে, টাইম লাগে, অনেক কাজ করতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় একটু দেরিতে ভিডিওগুলো ছাড়ি। তো যাই হোক, যারা ইউরোপে যাওয়ার ইচ্ছা তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। আর অবশ্যই আপনার যে কাজগুলো বলছি এই কাজগুলো জানা থাকতে হবে, আপনি ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশে করা যাবে। আর যাদের কাজের ধৈর্য আছে তারাই আসবেন। যাই হোক, অনেক কথাই বললাম। যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও আপলোড করলে অবশ্যই আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা সবসময় আমার ভিডিও দেখে আসতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, ভালোবাসেন, তো সবাইকে আমি বলবো যারা এখন আমার পূর্বের যে ভিডিওগুলো আছে দেখেন, অবশ্যই দেখে আসবেন। দেখে আসলে দেখা যাচ্ছে যেহেতু আমি ফিজি নিয়ে কাজ বেশি করি, আপনারা সবাই জানেন আমি ফিজি থেকেই শুরু করছি কাজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ফিজিটা আমার লিস্টের নাম্বার 1-এ রাখছি। এটা পরে আছে দেখা যাচ্ছে আমার মিডল ইস্টে সৌদিতে আমি অনেক লোক পাঠাইছি, সেটাও আমি লিস্টে রাখছি নাম্বার 2-তে। দেখা যাচ্ছে এইখানে আমি এখন বর্তমানে ভালো লোক পাঠাচ্ছি, যাচ্ছে, সবাই ভালো আছে, তাদের রেফারেন্সে লোক আসে, এটা আপনারা জানেন। তো যাই হোক, ভিডিওটা অনেকেই বলবে যে সোহেল ভাই তো এখন আবারও ইউরোপে নিয়েও কাজ করতে। হ্যাঁ, আসলে আমি আপনাদের বলছি যদি ভালো কোনো অপশন থাকে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আজকে